একটু আগে চেয়ারম্যান সাহেব আমগো বাইতে ছিল মন্টুরে খুঁজতে। কে? ওই যে যাত্রার ঘটনা নিয়া কইলো যে এই ঘটনা নাকি মন্টু দায়িত্ব এড়াইতে পারবো না। আসলে আমার একটা ভুল হয়ে গেছে, এই টেডির উপর নজরদারি করা উচিত ছিল। কেন এমন করতেছেন আপনি? কইলাম তো আমার মতে কিছু নাই, যা দেখতেছেন সবই ফাঁকি সবই মেকি। তার চেয়ে আপনি এক কাজ করেন, গণেশ হালদার যা করছিল আপনি তাই করেন, আমি আমার ঋণ শোধ করে দেই। তুই আমার দেহে এদিক ওদিক করে দৌড় দিলি কেন? আমি দৌড় দিতে যাবো না, আমি তো দৌড় দেইনি। দেইসনি না? না দেখলি তুই তো এদিকে যাবি, তুই আবার উল্টোর দিকে যাওয়া শুরু করলি কেন? আরে উল্টা দিকে দৌড় দিতে যাবো কা? আমি তো মানি ব্যাগ ফেলাই আছি, একদিন হঠাৎ মনে করলো তাই মানি ব্যাগটা নিতে আমার বাড়ির দিকে যাচ্ছিলাম। দেই পকেট দেই। মামার নাক মা, এ নাগো নাগো নাগো, এ নাগো নাগো, পকেট নেকমি। মানি ব্যাগ কখন এনে থাকে? কোনে নাগে? দে সর। এই হাত নিন দে তো। আরে দাঁড়া দেখি। আরে কি তুই লাগ? কি রাইছিস পকেটে? ওই যে লাগে না। টিস্যু রাখে কেউ পকেটে? দেখি। খালি খালি আমার অভিযোগ করলে যে আমি মিথ্যে কথা করছি। আমি মতে তুমি মিথ্যে কথা কথা বললা তোর মতো ছাড়া গানকে। এই কি? তোর যাইতে কইছি? না নি কাছে কাছে আয়, কাছে আয় কইছি। টেডি কই? টেনি কোনে? আমি কি করে কমো? তুই জানিস টেডি কোথায়? ক। ও তুমি গাইতো না আমার কাছে টেডির কথা শুনতে চাচ্ছ না? হ্যাঁ বাইর কর বাইর কর। দরকার হইলে তাই করব। তাই কর্ম কর কর কর। তুই এখন আমার টেডির খবর দিবি। টেন করতে তো টেনির খবর আমি জানি না। বিশাল কবি না তোরে কিন্তু একেবারে ডাইরেক্ট এ না ফুটো করে দেবো কিন্তু। জানি না রে ভাই, করছি আমি করছি। কি? ঘটনাতে টেনির খবর আমি নিজেই জানি না। আমি ওর বাড়ি কিনলাম খুঁজে পাইনি। তুই ওর বাড়িতে কখন গেছিলি? এই ধরছে কিতলাম কম। এই এই অন্যদিকে তাকায় তুই মিথ্যা কথা কবি, আমার চোখের দিকে তাকা কথা কর। চোখের দিকে তাকা। আরে করছি চোখের দিকে, চোখের দিকে তাকাই করতে। এক ঘন্টা আগে কিনলাম। হচ্ছে তোর মোবাইলটা বের কর, মোবাইলটা দে। মোবাইল কি করতে বের করবো? দরকার আছে দে। আমার মোবাইল কানোর হাতে দেওয়া যায় না। তোরা কিন্তু একটা থামা মারবো। আরে খালি হাত দোকানে তাহলে মোবাইল দে। নিতে নিয়ে যাবি না তো ভাই? তোর মোবাইল দিয়ে আমি কি করব? দে, ওই কল লিস্ট চেক করবো। দিচ্ছি ভাই, ফেরত দিস কিন্তু। ধর। কে কে মনে করেনলি টেনশন না আমার নুঙ্গা নুঙ্গা তাই না? ওই কথা কম আমার লগায়। আরে কোনে না, আমি বাজারে যাবো। আরে বাজারে পড়ে দিবি চল। আরে ভাই বাজারে যাবো করছি। বাজারে পড়ে দিবি। আরে ভাই বুঝার চিন্তা কর। আমি বাড়ি যেয়ে মানি ব্যাগটা নেবো, নিয়ে বাজারে যাবো, একটা মাছ কিনবো আর লম্বা দিকে একটা বেগুন কিনবো। ডিস্টার্ব তুই। মানে ডিস্টার্ব আমি না। মিলিয়ন হওয়ার ভাইয়া তুমি কাজ ঢালাম না। তুমি নিজের খুব চালাক মনে করো, আমি তোমার থেকে কম চালাক। আমার হেভি বুদ্ধি। দেখ মানি ব্যাগ কনে রাখিনি, দেখ এই দেখ মানি ব্যাগ জীবনও খুঁজে পাতি না তুই। শালা টিটার, হ্যাঁ তুমি আমার মানি ব্যাগ নিবা এত সস্তা? হ্যাঁ শালা। সরি, আমি তখন আপনার গায়ে হাত দিছি, এটা ঠিক হয় না আসলে। সেটা আমি কিছু মনে করিনি। কি বলতেছেন? হ, আমারে যদি আগে কেউ এমন একটা সর মারতো, আমার জীবনটা আজকে এমন হতো না। কিন্তু আমারে সর মারার কেউ আসছিল না। যদি কেউ সরটা মারতো তাইলে হয়তো আগেই আমি জীবনের সঠিক রাস্তাটা খুঁজে নিতে পারতাম।
তাইলে কোন আপনি আমার ছেড়ে কোথাও যাইবেন না? এই অনুরোধটা করেন না, আমার যাওয়াই লাগবো। আর নিজের সাথে মেলা বোঝাপড়া বাকি আছে। সেই বোঝাপড়াটা এখানে করেন। এই এই, তোমরা খাইবা না? 2টার বেশি বাজে। জি খালা, খামু তো, আসতেছি আসো। আসতেছি। আজকে তোমাকে লাগিয়া ওই রুমটা রাখছি, তোমরা আজকে রাতে ওই ঘরে থাকবা। না মানে কেন শুধু শুধু এত কষ্ট করতে গেলেন? কালকে যেমনে ছিলাম আমরা তো থাকতে পারতাম, তাই না? যা, নতুন বিয়া করছো, অহন আলগা থাকবা? তা হয় নাকি? কিছু মনে করেন না, এখানে আসার আগে মতেন একটা ভুল করে ফেলাইছে। খালার একটু মিথ্যা কথা কইছে আমরা বিবাহিত। এইটুকু মিথ্যা কথা যদি খালার না বলা হয়তো তাহলে খালা হয়তো আমগরে থাকতে দিত না। আর আপনি যদি এই মুহূর্তে চলে যান তাহলে আমি তো ফলসে করে যাবো। ফলসে পড়বেন কেন? আপনি আর আমি এক লগেই যাবো। আপনি মানে বাসে তুলে দিয়ে নিজের বাড়িতে চলে যাবেন। আপনি যতটা সহজে কইতাছেন বিষয়টা এত সহজ না তো। আমি তাড়াতাড়ি আসো, ভাত রেডি। আসতেছি। আচ্ছা, খালা তো জানে আমরা বিবাহিত, তো খালার সামনে একটু যদি তুমি করে বলেন তাহলে খুব ভালো হয় আর কি। আর খালার সামনে কখনো দিবা নামটা উচ্চারণ করেন না, আপনি কইবেন আপনি মুক্তি। আমি নিজেও আমার জীবন থেকে দিবা নামটা মুছা ফেলাইতেছি। একদম না, আমি এই নামেরই ভালোবাসছি। মুক্তি খালি এখানে কইবেন। কি করলি ফোয়ারা? টেটিরে তো আটকাইতে পারলি না। না তুই আটকাইতে পারলি, না রুহি আটকাইতে পারলো? সরেন তো বাঁকা ভাই, কাটা ঘায়ে আর নুনে সিটা দিতে আইসেন না। তুই চেতোস কে? যে তোমরা তো কি করম, আপনি যেইভাবে টিটকারি মারতেছেন তাতে তো চেতন এমনি আইতেছে। আমি টিটকারি মারতাছি না, আমি তো তোর আর রুহির ব্যাপারটা জানি বইলেই তো ওই কথাটা কইলাম। আর তাছাড়া আমি নিজে তো চাইছিলাম যে তোরা যেমনি হোক মানে তুই অন্তত টেডিরে আটকা। কিন্তু টেডি যে এরকম একটা কাম করবো আমি জীবনও ভাবি নাই। আচ্ছা বাঁকা ভাই, আপনার কি সত্যি মনে হয় যে টেডি ভাই এই কামটা করছে? না মানে ও যদি এই কাম না করতো তাইলে ওর মোবাইলটা বন্ধ কে? ও গ্রামে নাই কে? এই সময় তোর গ্রামে থাকার কথা না ক? খাইস্টা লোক একটা 2 নাম্বার মাইয়া নিয়ে ভাগছে। খালি খাইস্টার চেয়ে বড়। তবে আমি তোরে একটা কথা একদম লিখিত দিতে পারি, ওই যে ওই মেয়েটা আছে না দিবা, ও বেশি দিন ওর লগে থাকবো না, লাত্তি দিয়া চলে যাবো, তারপর ঘুরে আবার দেখবে ও তোর কাছে আয়া পড়বে। আপনি কি মনে করেন হ্যাঁ ফিরাইলে আমি তারে গ্রহণ করুম? জীবনও না, একেবারে ঝটার বাড়ি দিয়ে বাইরামু। তাইলে হ্যাঁ কি করবো জানোস? রুহির কাছে যাবো। রুহিও তারে কোনোদিনও গ্রহণ করব না, আর বাপে তারে জীবনও মাইনে নিব না। সেটা আমি খুব ভালো করে জানি, তবু বল কোনোভাবে ওই কোটে ছাড়া যাইব না। ও আইলে ওর লগে তুই কয়েকটা দিন খেলবি, খেইলা দিলে শেষ মুহূর্তে লাত্তি দিয়ে একদম বাইর করে দিবি। তখনই দেখবি তালুকদার কপালে একটা জুতার বাড়ি পড়ছে। তালুকদার বউ আর জুতার বাড়ি দাউন লাগবো না, এমনি তাদের গালে জুতার বাড়ি পড়ছে। টেডি ভাই যে কাম করছে তা একেবারে খারাপ পোষ নাই। আচ্ছা থাক গান, তুই এটা নিয়ে মন টন খারাপ করিস না কিন্তু। হ্যাঁ আনজে গে এ ভালো কথা। কাহা করে? আব্বা বাড়িত নাই, খেতে গেছে। ও ঠিক আছে, আইলে কইস আমি আইছিলাম।
টেডি ভাই এটা কি করলো কত আব্বা? গ্রামের মানুষের কাছে তো আমাকে মান সম্মান কিছু থাকলো না। মন্ডল রাম করে হাসাহাসি করতেছে, যা তা কইতেছে আমগো নামে। এইটা হচ্ছে আমাকে ভিতর ঐক্য না থাকায়। আরে আমি চাইছিলাম যাত্রার আমার আগে এই তালুকদার বংশের মধ্যে একটা ঐক্য গড়ে তুলি। এই মন্টু আর গুড্ডি যদি আমার লগে আইতো তাহলে আমি বল পাইতাম, কিন্তু আমার লগে কেউ আইলো না। আরে ওই যে গুড্ডির তো কোনো ক্যারেক্টারই নাই। আর জব্বার ভাই মন্টুর কাছে বিক্রি হয়ে গেছে। কি কইতেছ আব্বা? জব্বার চাচা? হরে মা, তিনি মন্টুর ব্যাপারে যেমন ছাপাই গান, তাতে আমার তাই মনে হয়। আমার ধারণা তিনি মন্টুর কাছ থেকে টাকা পয়সা নেন। হইবার পারে, কারণ জব্বার চাচার অবস্থা কিন্তু খুবই খারাপ। সওয়ালটা মরে যাওয়ার পর তার অবস্থাটা খারাপ হয়ে গেছে। এটা আসলে কপাল আব্বা, নাহলে আফসার ভাই এত তাড়াতাড়ি মারা যাইব কেন? কত ভালো চাকরি করতে হয়, আর সে যদি বাইসে থাকতো চাচার অবস্থা এত খারাপ হতো না। দরকার হলে আমরা এক লগে ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু সে তো আমার সাথে কোনো যোগাযোগই করলো না, কোনো কথাই কইল না। না কয়া ওই যে মন্টুর কাছে টাকা ধার নিল। আরে মন্টুর বাপ আপনার বাড়িতে কামলা দিছে, চাকরগিরি করছে, আপনি তার কাছে টাকা ধার নেন? আপনার কি মান সম্মান বোধ কিছুই নাই? তোমার কাছে হয়তো অভাবের কথা কইতে শরম পাইছে, এর জন্য কয় নাই। আরে তার জন্য কি তার কোনো অভাব আমি বুঝতে পারি নাই? এই যে একটার পর একটা জমি যাচ্ছে, এটা কি গোপন থাকছে? আমার কাছে অভাবের কথা বললে ছোট হইতে চাই নাই, কিন্তু ওই মন্টুর কাছে ঠিকই ছোট হয়েছে। যাজ্ঞা বাদ দাও, যা হয়ে গেছে গেছে, কিন্তু টেডি ভাইয়ের কিন্তু একটা শাস্তি হওয়া লাগবে। সে যা করছে তার জন্য কিন্তু তার ছাইড়া দেওয়া যাবে না আব্বা। গ্রামে আসুক, ওরে বিচার বসামু, ওরে থাপড়াইয়া গালের 32টা দাঁত আমি ফেলাইয়া দেবো। ও মনে করছে নাকি পরাণের পাখি রে, পিরিতি পাখি রে, জ্বালা। চাচি চাচি কই যেতেছেন আপনি? নদীর কান্দায়। চাচি যে মতিন যে দেই না, ও গিয়ে না আয় না? ওর যখন দরকার পড়বো পাইবো। চাচি চাচি আপনার লাগে আমার কথা আছে। চাচি চাচি আপনার দক্ষিণে যে সরা জমিটা আছে না, ওইটা আমার দরকার। কেন বর্গা নিবি? না চাচি, কি যে কন, আমি বর্গা নিমু কেন? আমি কি কৃষক নাকি? আমি যে মুসলিম চেয়ারম্যান আছে না, মুসলিম চেয়ারম্যান জমিটা কিনতে যায়। মুসলিম আমার জমি কিনবো? ওখানে চেয়ারম্যান আছে নাকি? ও তো আব্বাস চেয়ারম্যানের কাছে হারিয়ে গেছে। চাচি হে তো গতবার চেয়ারম্যান ছিল। আচ্ছা এইসব কথা বাদ দেন চাচি, এই চেয়ারম্যানে এখন একটা ধানের সাতাল দিতে চাইতেছে। আপনার জমির চারিপাশে যত জমি আছে সব কিনা ফেলাইছে। এখন গেলে আপনার জমিটা বাকি আছে চাচি। সে কইছে আপনি যত টাকা নিতে চান সে তত টাকা দিব, শুধু তার জমিটা দরকার। ওই হারামজাদা, আমার কি অভাব পড়ছে যে আমি জমি বেচা খামো? যা সর এখান থেকে। আপনি এত উত্তেজিত হন না, ঠান্ডা হন। আপনি জমিটা ছাড়েন, নইলে কিন্তু চাচি আপনি বিপদে পড়বেন। কি তুই আমারে ঠেলে দাস? চাচি আমি তো আপনারে বুঝাই। আরে চাচি মারেন কেন? মারেন কেন? ওই হারামজাদা আমারে ঠেলে দে। হ্যাঁ আমার সাথে মাস্তানি? ওই আমি কে তুই চিনিস না? একেবারে মারে সাইজ করে ফেলামু। হারামজাদা জমি কিনবো, খারা জমি। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই, আমি যে মালিক কাছে কথা কইছি, কিন্তু হে কিছুতেই জমিটা বেচতে চাইতে না বড় ভাই। হ্যাঁ বড় ভাই, আমি তারা অনেক করে বুঝাই কইছি, কিন্তু হে জমিটা বেচবে না বড় ভাই। বড় ভাই আরেকটা কথা আছে, ওই যে উগান্ডা আছে না, বকুলপুরের উগান্ডা, ওরে আমি সাইজ করে ফেলাইতে চাই বড় ভাই। আপনি শুধু আমার একটু পারমিশন দেন। কি? না না বড় ভাই, পরে না, আপনি আইসকাই কোন বড় ভাই, আমার মাথাটা পুরো গরম করে ফেলাইছে বড় ভাই। বড় ভাই ওরে সাইজ না করার মধ্যে আমি শান্তি পাইতেছি না বড় ভাই। আচ্ছা ঠিক আছে। শালার উগান্ডা, তোর লাগে আমি শান্তি পাইতেছি না। বড় ভাই আমার পারমিশন দিতেছে না। তোরে যে আমি কি করম, তোরে আমি একদম খায়া ফেলাম। কি হয়েছে? আপনার
আপনার বন্ধু এটা কি কাম করলো? কোন বন্ধুর কথা করছো? আমার কি বন্ধুর অভাব নাকি? সওয়াল যে মিয়া দে সবই তো আমার বন্ধু। আমি আপনার বন্ধু টেডি তালুকদারের কথা কইতেছি। টেডিও তো টেডির কথা করছো? ওর একটা নিষ্পাপ দুধের ছাওয়াল, ও আবার কি করলো? ওরে আল্লাহ, আপনি দেখি কিছুই জানেন না, না? সারা গ্রামের মানুষ জানে আর আপনি জানেন না কি করছে? ওরে বুঝছি, তুমিও ভুল ধারণা নিয়ে আসো। ঘটনা হয়েছে কি, টেডি যাত্রা দেখেছে, যাত্রা দেখার কারণে টেডির ভাবি টেডির আর টেডির ভার বাড়িতে বের করে দিয়েছে। এখন বাড়ি ঢুকতে পারতেছে না, এই কারণে টেডি ও নানি বাড়ি গেছে। হ্যাঁ, ভাবির মাথা ঠান্ডা হলে সে টুপ করে চলে আসবিনি, এটা চিন্তা করার কিছু নেই। আপনি সব মিছা কথা কইতেছেন। আরে খালি নিজেও তা করতে যাবো, কি করতে আমি? হ্যাঁ, এই যে দুবাই মন্টু কিনা নেই, তাহলে কি কমা যে দুবাই মন্টু হচ্ছে দিবার নিয়ে পালা গেছে? এটা তো করা যাচ্ছে না। দিবা পালা যাওয়ার ঘটনা ঘটেছে, মানে ঘটনা তো কী হয়েছে, দিবা পালা গেছে। এখানে টেডির বিআই আব্বার চেয়ারম্যান দুবাই মন্টুর উপর চাতেছে, সে যাত্রার পারমিশন দিচ্ছে না, এই কারণে দুবাই মন্টু সাথে কিরাম সে পালাইছে। আর টেডি তো নানি বাড়ি আছে, কলেম তো নানি বাড়ি, চলে আসবি নি। ও, তার মানে যা শুনছি সেটা সত্য না? আরে না, এটা একদম যাহা মিথ্যে কথা। টেডির মতো ঝাল যাত্রার মেয়ে নিয়ে ভেঙে যাবি, এটা তুই কি করে গেলে? হ্যাঁ, কোন বংশের ছাল এটা তো বুঝতে হবে। তার থেকে বড় কথা, ওর বন্ধু কি না, ওর বন্ধু হচ্ছে আমি, এই মতিন। নিজের বন্ধু বলে তো খুব বড়াই করতেছেন, আবার যাত্রা সেই লোকে তো ঠিকই ডান্স দিছে, উগান্ডার হাতে এর জন্য মাইরও খাইছে। আরে ওটা উত্তেজনায় মানুষ কত কি করে, ট্রেনও করেছে। আমি তো তুই ফোয়ারার সাথে কি কথা করছিস? ও, আমরা পারিবারিক বিষয়ে আলাপ আলোচনা করতেছি, মানে পরিবার পরিকল্পনা, একটা হোক দুটো হোক, দুটো সন্তানই যথেষ্ট। তুই কেন বিয়ে করবি যে দুটো সন্তানই যথেষ্ট? এই উগান্ডা ভাই, ফালতু কথা কইবেন না কিন্তু। আরে কি কথা করছিল সেটা শুনতে যাচ্ছি। খবরদার গায়ে হাত দিয়ে কথা বলবেন না। আচ্ছা যা, তোর গায়ে হাত দিলাম না। এই কি কথা করছিলি ক? সেটাই তো করছে, আমি কি কথা কব, মানে তো করতে হবে নাকি? ওই পাশে গেলে কি করতে? তোর আমি জিজ্ঞেস করছি না কি কথা কইছিস ক? সেটাই তো করছে, এবার যাইছো তারপরে করছি। হ্যাঁ ক, আমার গেলে কিছু নাই। হ্যাঁ তো যাচ্ছি তো, কথা হচ্ছিল আমরা যেটা করছিলাম, বেশি তোর বিয়ে করে না, তোমার সাহিত্য করতে আমার কিন্তু ভয় লাগবে না। একদম তাহলে করবি না কিন্তু, মায়ের দাঁতের চল সব দাঁত ফাট ফেলে দেবো। আপনি ওনারে থাপ্পড় মারবেন মানে? আমি তো ওনারে ডাকছি, আপনি এখানে এসে কথা বলতেছেন কেন? আপনি জানতো জান ওনার সাথে আমার কথা আছে। এই ফরাই, গলা আওয়াজ নিচে, আস্তে করে কথা ক। কেন আস্তে কথা কমু কেন? আমি কি আপনারে ভয় পাই? হ্যাঁ, আমি কি ঝনু তালুকদার নাকি যে আপনার কথা মতো গলা পানি পর্যন্ত নামে যাবো? আপনি যেখানে যেতেছেন সেখানে যান, ওনার সাথে আমার কথা আছে। না, তোমার ওই স্যাটাং কথা খুব বাড়ছে না? এই উগান্ডা তোমার স্যাটাং কথা সব ছুটাই দেবে। এই আপনি যান তো, আমার ওর সাথে কথা আছে, আপনি জানেন? এই সামনে এদিকে দাও, দেখেন নাও, তুমি সরে গেছো, কি করতে সরবে? আপনি এখান থেকে চলে যান। তুমি এখানে সরো, আপনি চলে যান। মারামারি পেতে দেবে বলে দিচ্ছি। করো মারামারি না, মেয়েদের সাথে মারামারি করি না আমি। তুমি কত বড় মশলা আমার চিনা আছে, মারামারি করবো তুমি? সারা মোটরসাইকেল চালাতে পারি না, চালানি যাই কি করতে? আজকে তুমি না থাকলে ওর আমি দেখা দিতাম, এক হাত আমি দেখা দিতাম না, আমি কি জিনিস। আপনি যে কি করতে পারেন এটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার হয়তো শোনো, তোমার একটা কথা কই, তুমি এই গ্রামের ফাউল মানুষের কথা কোনো কান দিবা না। হ্যাঁ, টেডি কয়দিন পরে গ্রামে চলে আসবিনি, ওর ভাবির মাথা ঠান্ডা হলেও চলে আসবিনি, ঠিক আছে? আমি গেলাম, যান। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলে? ভালো করে কোনো কিছু শুনতেও পারলাম না, এই উগান্ডার বাচ্চা উটগান্ডা সব জায়গায় খালি ঝামেলা পাকায়। আমি বকুলপুরের রানী। রে উগান্ডা, ওই যাত্রার প্লেয়াররা ঘুম থেকে উঠছে? হ্যাঁ উঠছে, আপনি এখন যাইতে পারেন। আমি তাহলে লুঙ্গিটা বলতে প্যান্টটা পরে। আর একটা কথা বস, ওই বোরহান আমার থ্রেট করছে। কে? দেখেন, আমি রাজার লগে আর পাট গাইতে চাই না। কাহা সালাম কিন্তু চাইয়া নেওয়ার জিনিস না, প্রকৃত যারা সম্মানী মানুষ অটোমেটিক্যালি সালাম পায়। আপনাদের কি আমি ফোন করে বলছি রে জরুর শালার পোত ভালো আছিস নাকি বলছি?